আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি এমন একটি ভিডিও নিয়ে আসছি। আমরা যারা গার্মেন্টসে চাকরি করি তাদের জন্য এই ভাষায় এই কথাটা খুবই পরিচিত। টার্গেট। টার্গেট কি? টার্গেট কেন? টার্গেট ছাড়া আমরা কখনো কেউ প্রোডাকশনে সফলতা অর্জন করতে পারবো না। তাই টার্গেট কিভাবে বের করতে হয়, টার্গেট কিভাবে অ্যাচিভ করতে হয় সেই সম্পর্কেই আপনাদের দেখাবো। সুতরাং লেট আস গো, চলুন যাই। আমরা দেখতে পাচ্ছি টার্গেট কি, টার্গেট কিভাবে বের করে, টার্গেট কেন, আমরা ধারাবাহিকভাবে দেখাবো। টার্গেট ছাড়া আসলে কোনো কিছুর সফলতা আসে না। টার্গেট মানে নির্দিষ্ট একটি বস্তু নির্দিষ্ট একটি স্থানে পৌঁছানো। তো এগুলা টার্গেট বের করার জন্য প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ম্যান পাওয়ার, মানে জনশক্তি। জনশক্তি সর্বপ্রথম কাজের উৎস, এবং এক লাইনে কতজন জনশক্তি আছে তা নির্ণয় করেই, তার মাধ্যমেই, তার উপর ভিত্তি করেই লাইনের টার্গেট নেওয়া হয় এবং টার্গেট দেওয়া হয় এবং সেই অনুযায়ী টার্গেট অ্যাচিভ করা হয়। তো প্রথমে জনশক্তি বা টার্গেট, দ্বিতীয়ত হচ্ছে SMV। SMV বলতে আমরা বুঝি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। একটা কাজ করতে কয় সেকেন্ড লাগছে, দ্বিতীয়টা করতে কয় সেকেন্ড লাগছে, তৃতীয়টা করতে কয় সেকেন্ড লাগছে, এইভাবে একটা দুইটা তিনটা সবগুলা সমন্বয়ে 1 মিনিটে কয়টি কাজ করা সম্ভব হয়েছে, কয়টি কাজ করতে পারছে, এটাকে বের করার নামই SMV বা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। আমরা এই সেকেন্ড, মিনিট, ঘন্টায় এর উপরই বেসিস করে SMV বের করি। আর SMV বের করার পরেই ইফিসিয়েন্সি, কর্মক্ষমতা। ইফিসিয়েন্সি কর্মক্ষমতা, আমরা 1 ঘন্টায় কত কাজ করলাম, শতকরা কত পার্সেন্ট হলো, এটাকে বের করাই ইফিসিয়েন্সি, কর্মদক্ষতা। আমরা 1 ঘন্টায় কত কাজ করলাম, এই কাজটাকে আমরা পার্সেন্টেজ করার পরে কত পার্সেন্ট সম্পূর্ণ করলাম। 100% কখনোই সম্ভব হয় না, ম্যাক্সিমাম 75 বা 75%, 80% সম্পন্ন করা সম্ভব হয়। তো আমরা 75%-এর ওপরই এফিসিয়েন্সি বের করব। তো আমরা প্রথমে পাইলাম ম্যান পাওয়ার বা জনশক্তি, দ্বিতীয়ত SMV, তৃতীয়ত এফিসিয়েন্সি। আমরা এখানে দেখতেছি ম্যান পাওয়ার, SMV, এফিসিয়েন্সি এবং ওয়ার্কিং আওয়ার। ওয়ার্কিং আওয়ার বলতে আমরা বুঝি কত ঘন্টা কাজের ধরন, আমরা কয় ঘন্টা কাজ করলাম, এর উপরে ভিত্তি করেই টার্গেটটি বের করা হবে। কতজন ম্যান পাওয়ার, SMV কত, এফিসিয়েন্সি কত, এর উপরই ব্যালেন্স করে, এর উপরই বেসিস করে কত ঘন্টা ওয়ার্কিং আওয়ার, এর উপরই বেসিস করে মূলত টার্গেট বের করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি ম্যান পাওয়ার 30 জন, SMV 4.5, এফিসিয়েন্সি 75। হ্যালো বন্ধুরা, আমরা এখন একটা সূত্র প্রয়োগ করে দেখবো কিভাবে টার্গেট বের করতে হয়। আমরা দেখছি সূত্র টার্গেট 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 বের করার জন্য ম্যান পাওয়ার, কতজন লোক ইনটু ঘন্টা। আমরা যেহেতু 1 ঘন্টার প্রোডাকশন বের করব,
সেহেতু ঘন্টা ভাগ এসএমবি কিন্তু 100%, মানে 100% আমরা এটাকে অ্যাসিভ করছি, কিন্তু গার্মেন্টসে কখনো 100% অ্যাসিভ সম্ভব হয় না। তো আমরা এটা কি করব, টার্গেট ভাগ ম্যান পাওয়ার 30 জন, আর 1 ঘন্টা যেহেতু টার্গেট বের করছি, 1 ঘন্টাকে আমরা মিনিট করে নিলাম 60 মিনিট, তাহলে 30 ইন্টু 60 ভাগ এসএমবি। এসএমবি আমাদের ছিল 4.5 ইন্টু 100%। তাহলে আসুন আমরা টার্গেট বের করি। টার্গেট সমান সমান 30 ইন্টু 60 সমান সমান 1800। 1800 আমরা এসএমবি দিয়ে ভাগ করলাম 4.5 সমান সমান আমাদের হয় 400 পিস। 100% টার্গেট হয় 400 পিস। এই 400 পিস 1 ঘন্টায় 100% টার্গেট, কিন্তু 100% টার্গেট গার্মেন্টসে পরিপূর্ণ হয় না, সেজন্য আমরা এটাকে কি করব, 75% অ্যাচিভ করব। তাহলে 400 ইন্টু 75% সমান সমান 300 পিস পার আওয়ার টার্গেট। বা দেখি 300 পিস পার আওয়ার টার্গেট, তাহলে 300 ইন্টু 1 পয়েন্ট এত, সুতরাং 300 ইন্টু 11 সমান সমান 3300 পিস 11 ঘন্টার টার্গেট। সুতরাং আমরা পাইলাম 11 আওয়ার্স প্রোডাকশন সমান সমান 3300 পিস। 11 আওয়ার প্রোডাকশন সমান সমান 3300 পিস। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে পেলাম ম্যান পাওয়ার, ঘন্টা, এসএমবি সবকিছু সূত্রে পরিণত করে আমরা টার্গেট করলাম পার আওয়ার 300 পিস, 75% অ্যাচিভ করে আমরা পার ঘন্টায় টার্গেট পাইলাম 300 পিস, এবং 11 ঘন্টার টার্গেট পাইলাম 3300 পিস। হ্যালো ভিউয়ার্স, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনাদের যদি উপকার আসে, তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তীতে গার্মেন্টসের যে কোনো টিউটোরিয়াল নিয়ে আসলেই আপনাদের সামনে পৌঁছাবে ইনশাল্লাহ।